আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুপ্রিয় দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছি সেটা হচ্ছে হারাম বস্তুসমূহ। আমরা কী কী জিনিস আল্লাহ আমাদের উপরে হারাম করেছেন সে হারাম জিনিসগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। কালকে প্রথম পর্বে কিছু ভূমিকা স্বরূপ কিছু কথা আলোচনা করা হয়েছিল। আজকে দ্বিতীয় পর্ব। আজকের বিষয় হচ্ছে শিরিক। সব থেকে বড় হারাম হচ্ছে শিরিক। হারাম জিনিসের মধ্যে সব থেকে যেটা বড় হারাম তার নাম হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরিক করা। আবু বাকরা থেকে বর্ণিত হাদিসে এসেছে, হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর সালাসা। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। ক্বালা আল ইশরাকু বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে সব থেকে বড় পাপ কি, সব থেকে বড় কাবিরা মহাপাপ কি সে সম্পর্কে তোমাদেরকে কি আমি জানিয়ে দেব না? এ কথাটি তিনি 3 বার বললেন। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলুন হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বললেন, আল ইশরাকু বিল্লাহ। সব থেকে বড় হারাম, সব থেকে বড় পাপ, বড় কাবিরা বা কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এটা হচ্ছে সব থেকে বড় পাপ। কারণ অন্যান্য যত পাপ আছে, অন্যান্য যত গুনাহ আছে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে মাফ করে দিতে পারেন। কিন্তু শিরিক এমন একটি পাপ, যদি বিশেষভাবে শিরিক থেকে তওবা না করা হয় তাহলে এটা কখনোই মাফযোগ্য না, এটাকে কখনোই ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা সূরা নিসাতে এ কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই শিরকের গুনাহকে মাফ করবেন না। শিরিক ব্যতীত অন্যান্য গুনাহ আল্লাহ যার জন্য চাইবেন মাফ করে দেবেন। শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় পাপ, যেটা আল্লাহ কখনোই মাফ করবেন না। যদি মানুষ যে শিরিক করে সে মৃত্যুর পূর্বে তওবা না করে যায়, শিরিক যে করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়। আর শিরিকের ওপরেই যদি তার মৃত্যু হয় তাহলে তাকে জাহান্নামে চিরস্থায়ী হতে হবে। শিরিকের অনেক দিক আছে, অনেক রকমের তার রূপ আছে। কী ভাবে কেমন ভাবে মানুষ শিরিক করে তার অনেক দিক আছে। তার মধ্যে যেমন কবরের পূজা করা, মানে কবরে বিশ্বাসী, মৃত্যু ব্যক্তি কিছু করতে পারে এমন বিশ্বাস করা। যারা আল্লাহর সৎ নেক লোক যারা মারা গেছেন, তারা মানুষের প্রয়োজন পূরণ করতে পারেন, তারা মানুষের বালা মুসিবত দূর করতে পারেন, এই মনে করে তাদের কাছে সাহায্য কামনা করা, তাদেরকে ফরিয়াদ করা, তাদেরকে ডাকা। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছেন যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবে এবং দ্বিতীয় নম্বরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সূরা ইসরার আয়াত। তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যায় না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। নবী এবং সৎ লোকদেরকে ডাকা, যারা মরে গেছে, এই মনে করে যে তারা তাদের সুপারিশ করবে, তাদের হয়ে সুপারিশ করে দেবে, কিংবা তাদের বালা মুসিবত দূর করে দিবে, এরকম মনে করে তাদেরকে ডাকলে তা বড় শিরকের আওতায় পড়ে। আল্লাহ তাআলা বলেছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফু সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ
কালিলাম মা তাযাক্কারুন। যারা বিপদের সময় ডাকে, তাদের ডাকে কে সাড়া দেয় এবং তাদের অনিষ্ট এবং তাদের বিপদ থেকে তাদেরকে কে রক্ষা করে? আচ্ছা বলো, আল্লাহ ছাড়া কোনো অন্য ইলাহ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। মানুষের অবস্থা হচ্ছে যে মানুষ খুব কমই উপদেশ গ্রহণ করে। অনেকেই যখন কোনো বিপদে পড়ে তখন তার পীরের নাম ডাকে। কেউ ইয়া আলী বলে ডাক পারে, কেউ ইয়া হোসেন বলে ডাক পারে, কেউ ইয়া কাদের জিলানির নাম ডাক পারে। বিপদ থেকে বাঁচার জন্য এদেরকে ডাকে, এদের নাম স্মরণ করে, মনে করে এরা এদেরকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালাকুম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালিয়াস্তাজীবু লাকুম ইন কুনতুম সাদিকিন। সূরাতুল আরাফ। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে তারা তো আল্লাহরই বান্দা। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো তারা আল্লাহরই বান্দা। তাদেরকে ডাকো, দেখি তো তারা তোমাদের কেমন ডাকে সাড়া দেয়। তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা তাদেরকে ডাকো, দেখি তারা তোমাদের ডাকে সাড়া দেয় নাকি। কখনোই সাড়া দেবে না, কখনোই তারা মানুষের ডাকে সাড়া দিতে পারে না, কারণ তারাও হচ্ছে আল্লাহর বান্দা। অনুরূপভাবে মানুষের মাঝে এরকম অনেক দৃশ্য দেখতে পাওয়া যায়। যারা কবরে যায়, অনেককে দেখেছি কবরে সাজদা করছে, কবরে তওয়াফের মতন করে তওয়াফ করছে এবং সেখানে অনেক কিছু জিনিসকে বরকত নেওয়ার উদ্দেশ্যে সেগুলিকে স্পর্শ করছে। অনেকে সেগুলিকে স্পর্শ করে এবং হাতে করে তা আবার মুখে বুলিয়ে নেয়। এইভাবে আরও অনেক দৃশ্য যা সবই শিরকের আওতায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার থেকে বেশি ভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে তার ডাকে কিয়ামত পর্যন্ত সাড়া দেবে না। আপনি যদি কিয়ামত পর্যন্ত ডাকতে থাকেন তবু সে আপনার ডাকে, আমার ডাকে সাড়া দিবে না। ওহুম আন দুআইহিম গাফিলুন। ওরা জানেও না যে আমরা তাদেরকে ডাকতে আছি। মানুষ মরে গেছে, কবরে চলে গেছে, মানুষ মরে গেছে, কবরে চলে গেছে, তাকে আমরা ডাকতে আছি, তার কাছে আমরা বিপদ মুক্তি কামনা করতে আছি, সে কিছুই জানে না। সে আল্লাহর বান্দা, সৎ বান্দা, সে তার কবরের জীবনে সুখের জীবনে আছে, তাকে আমরা ডাকতে আছি, এটা তারা কেউ জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাত ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দাখালান নার। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে বা এই অবস্থায় মারা যায়, মাম্মাদ যে মারা গেল এই অবস্থায় যে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকতো, মানে আল্লাহর সাথে কাউকে শরীক করত, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহকে রব্বুল আলামিনকে বাদ দিয়ে যারা অন্যকে ডাকে আর এই অবস্থায় যদি মারা যায় তাকে জাহান্নামে যেতে হবে। অতএব মনে রেখে দিবেন, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ বিপদ দূর করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ কোনো উপকার করতে পারে না এবং কেউ কোনো উপকারও করতে পারে না। কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুর ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। সূরা ইউনূসের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো ক্ষতি সাধন করতে চায় তাহলে তাকে সেই ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারে না। আল্লাহ যদি কারো ক্ষতি চায় তাহলে তাকে এই ক্ষতি থেকে কেউ রক্ষা করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি দয়া করতে চান, কারো ভালো করতে চান, কারো প্রতি যদি আল্লাহ অনুগ্রহ করতে চান, তাহলে আল্লাহর অনুগ্রহ থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি আমার ভালো চান, ও ভালো আসবেই। আল্লাহ আমার কল্যাণ চাইলে কল্যাণ আমি পাবই।
এই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক আশা কল্যাণকে কেউ রুখতে পারে না। আর আল্লাহ যদি না চান কেউ দিতেও পারে না। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। আমরা নামাজের সালাম ফেরার পরে এই দোয়াটা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো জিনিস দিতে না চান তাহলে কেউ দিতে পারে না। আর আল্লাহ যদি দিতে চান তাহলে কেউ রোধ করতে পারে না। অতএব যদি বালা মুসিবত আসার থাকে তাহলে সেটা আসবে এবং সেটা দূর করবে কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসবে, আবার আল্লাহ দূর করবেন। আল্লাহ যদি চান তাহলে কেউ রোধ করতে পারবে না, আর আল্লাহ যদি না চান তাহলে কেউ দিতেও পারবে না। অতএব একটি কথা আমাদের মনে রাখতে হবে, সর্ব অবস্থায় সবসময় সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহকেই ধরতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো শরণাপন্ন হওয়া যাবে না। শিরকের আরেকটা দৃশ্য হলো বা আরেকটা দিক হলো গায়রুল্লাহর নামে জবাই করা। গায়রুল্লাহর নামে জবাই করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য নামে জবাই করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহরই জন্য নামাজ পড়তে হবে, আবার আল্লাহরই জন্য কোরবানি করতে হবে। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে হাউদে কাউসার দান করেছি। অতএব ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়বে, ওয়ানহার এবং কোরবানি করবে। অতএব জবাই করতে হবে, কোরবানি করতে হবে তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, এবং জবাই করতে হবে আল্লাহর নামে। যদি গায়রুল্লাহর নামে জবাই করা হয় তাহলে এর সাথে দুটি হারাম জিনিস যুক্ত হবে। গায়রুল্লাহর নামে জবাই করলে দুটো হারাম জিনিস যুক্ত হবে। একটা হচ্ছে গায়রুল্লাহর নাম নেওয়া হয়েছে, আর 2 নম্বরে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছে সেটা আমাদের জন্য হারাম। যে জিনিস গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেই জিনিসই খাওয়া কি হয়ে যাবে? সেই জিনিসটা খাওয়াও হারাম হয়ে যাবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে তাদের উপরে লানত শব্দ ব্যবহার করেছেন যারা গায়রুল্লাহর নামে জবাই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহ মান দাবাহা লিগাইরিল্লাহ ওয়া লানাল্লাহ মান লা'না লিওয়ালিদাইহি ওয়া লানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি ওয়া লানাল্লাহু মান আওয়া মুহদিসা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন তার প্রতি আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাই করে, তার প্রতি আল্লাহর লানত যে গায়রুল্লাহর নামে জবাই করে, এবং তার প্রতি আল্লাহর লানত যে তার পিতামাতার প্রতি লানত করে, অভিশাপ করে, এবং তার প্রতি আল্লাহর লানত যে কোনো বিদাতিকে আশ্রয় দেয়। কোনো বিদাতি মানুষ যদি হয়, বিদাত কাজ করে, আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা। বিদাতিদের সংস্পর্শে থাকলে তাদের মতো হয়ে যেতে পারে। তাদেরকে যদি বোঝাবার মতন আমার এলিম না থাকে, তাদেরকে যদি বোঝাবার মতন সাধ্য আমার না থাকে, তাহলে আমার উচিত যে আমি বিদাতিদের থেকে দূরে থাকব। ওই জন্য এই ক্ষেত্রে আরেকটি কথাও আমাদের মনে রাখা দরকার যে আমরা বিয়েতে শাদীতেও ওই মুশরিক এবং বিদাতি পরিবারের সাথে সংযুক্ত হয়ে যায়। অনেকেই তার মেয়ের বিয়ে দিচ্ছে এমন বাড়িতে যারা শিরিক করে, এমন বাড়িতে যারা বিদাত করে। আর একটি কথা মনে রাখবেন, যারা শিরিক করে ওরা বিদাতও করবেই, এটা কোনো সন্দেহ নেই। যারা শিরিক করে তারা বিদাত তো অবশ্যই করবে। তাই আমি যদি আমার মেয়ের বিয়ে এমন বাড়িতে দিই যারা বিদাত করে, তাহলে আমার মেয়েটা তাদের বাড়িতে গিয়ে বিদাতি হয়ে যাবে, তাদের বাড়িতে গিয়ে তাদের সাথে শিরিক করবে। আর এই শিরিক অবস্থায় যদি মারা যায় তাহলে আপনার মেয়ে চিরস্থায়ী জাহান্নামী হবে। অতএব আমার আপনার উচিত
বিয়ে দেওয়ার সময় চিন্তা ভাবনা করা যে মেয়েদের বিয়ে কোথায় দিচ্ছি, এবং যখন আমরা বিয়ের মতন একটা পবিত্র সম্পর্কে জড়িত হয় তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে যাদের সাথে আমরা সম্পর্ক করতে চলেছি তারা শিরক করে না তো, তারা বিদআত করে না তো। কিন্তু এগুলি আমাদের লক্ষণীয় বিষয় হয় না। আমাদের বিষয় তার টাকা আছে কিনা, জামাই চাকরি করে কিনা, এটা হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয়। ভাই আমার, আপনার জামাই চাকরি করুক, যত টাকাওয়ালা হোক, যত পয়সাওয়ালা হোক, একদিন আমার জামাই, আপনার জামাই, আমার মেয়ে দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মেয়েটি যদি শিরিক করে দুনিয়া থেকে যায় তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এটা আমাদের ভাবা দরকার। মেয়ের শুধু দুনিয়ার সুখ না, বরং আমাদেরকে আখিরাতের সুখের কথাও ভাবতে হবে। অতএব এমন বাড়িতে আমাদের বিয়ে দেওয়া উচিত নয় যেখানকার মানুষরা শিরিক করে, বিদআত করে। তাই আল্লাহ রাসূল বললেন তার প্রতি আল্লাহর লানত যারা কোনো বিদআতিকে আশ্রয় দেয়। ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারুল আরদ, আর তার প্রতি আল্লাহর লানত যারা জমিনের চিহ্নকে পাল্টিয়ে দেয়। জমিনের চিহ্ন পাল্টিয়ে দেওয়ার মানে হচ্ছে যে আমাদের সকলের জানা আমাদের জায়গার একটা মাপ আছে, আর ইট দিয়ে, পাথর দিয়ে কিংবা আল দিয়ে সেটাকে আমরা চিহ্নিত করি, এখান থেকে আমার আর এখান থেকে আপনার। কিন্তু অনেকে আছে ওই চিহ্নটাকে সরিয়ে দেয়, মিটিয়ে দেয়, তারপরে ঝগড়া বাঁধায় যে না এখান থেকে আমার, চিহ্নটাকে মিটিয়ে দিয়েছে। তাই আল্লাহ রাসূল বললেন তার প্রতিও আল্লাহর লানত যারা জমিনের চিহ্ন মিটিয়ে দেয়। অনুরূপভাবে শিরকের আরো অনেক দৃশ্যর মধ্যে একটি দৃশ্য হলো, একটা জিনিস হলো হালালকে হারাম করা আর হারামকে হালাল করা। দেখেন, হালাল করার কাজ আল্লাহ, হারাম করার অধিকার একমাত্র আল্লাহ। তাই কেউ হালাল জিনিসকে হারাম করতে পারে না আর হারাম জিনিসকে হালাল করতে পারে না। ইহুদিদের পণ্ডিত যারা ছিল, ইহুদি খ্রিস্টান, তারা তাদের ইহুদি খ্রিস্টানদেরকে যেটা হালাল বলতো তারা হালাল মনে করে নিত, হারাম জিনিসকে হালাল বললে তারা হালাল মনে করে নিত, আবার হারাম জিনিসকে হালাল জিনিসকে হারাম বললে তারা হারাম মনে করে নিত। তো মোট কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটাও শিরকের পর্যায়ের জিনিস যদি হালালকে হারাম মনে করা হয় আর হারামকে হালাল মনে করে নেওয়া হয়। আদী বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা তোমাদের পণ্ডিতদের পূজা করো, তো তিনি বললেন আমরা তো ওদের পূজা করি না। তোমরা, আল্লাহ রাসূল বললেন যে ওরা যখন কোনো জিনিস হালালকে হারাম বলে তোমরা মেনে নাও, আবার হালালকে হারাম বললে তোমরা মেনে নাও, এটাই হচ্ছে তাদের পূজা করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজাল ওয়ালাকিন ইউহিল্লুনা লাহুম মা হারামাল্লাহ ফায়াস্তাহিল্লুনা ওয়া ইউহাররিমুনা আলাইহিম মা আহাল্লাল্লাহ ফায়ুহাররিমুনা ফাতিলকা ইবাদাতুহুম লাহুম। তারা যখন কোনো জিনিসকে হালাল বলে, যেটাকে আল্লাহ হারাম করেছে সেটাকে তারা হালাল মনে করলে, আবার যখন কোনো জিনিসকে হারাম বলে যেটাকে আল্লাহ হারাম করেছে সেটাকে তারা কি করে, হারাম মনে করে নেয়। এটাই হচ্ছে তাদের ইবাদত করা। তো কেউ যদি হারামকে হালাল করে কিংবা হালালকে হারাম করে আর এটা যদি আমরা মেনে নিই তার মানে হচ্ছে আমরা তাদের ইবাদত করছি। অতএব কোনো ক্ষেত্রে তাদের কথা শোনা যাবে না, কারণ হালাল ও হারাম করার অধিকার একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কোনো জিনিসকে হালাল বলতে পারে না আর কোনো জিনিসকে হারামও বলতে পারে না। আর হালাল হচ্ছে সেটা যেটা আল্লাহ হালাল বলেছেন, আর হারাম হচ্ছে সেটা যেটাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।